যারা আত্মঅহংকারে মত্ত হয়ে রয়েছেন, যারা ভাবেন যে আপনার থেকে বেশি কেউ কিছু জানতেই পারে না, আপনার থেকে বেশি কেউ কিছু করতেই পারে না, আপনার থেকে বড় কেউ হতেই পারে না, এরকম মনোভাব যারা রাখেন তাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। পিঁপড়ে দেখেছেন তো সবাই? পিঁপড়ে দেখেনি এমন মানুষ মনে হয় একটিও নেই। ওই পিঁপড়েদের একটা স্বভাব আছে, কি জানেন তো? বিজ্ঞানীরা পর্যন্ত দেখেছেন যে পিঁপড়েরা যে খাদ্যটা তাদের সঞ্চয় করে রাখে গর্তের মধ্যে, সেটাকে দু টুকরো করে রাখে। কেন জানেন? কারণ পিঁপড়েরাও জানে যে দু টুকরো করা ওই বীজটা আর কখনো অঙ্কুরিত হতে পারবে না। কিন্তু বিজ্ঞানীরা এটাও দেখেছেন খেয়াল করে, গবেষণা করে, শুধুমাত্র ধনিয়া বীজটাকেই পিঁপড়েরা একটা জায়গায় অনেকগুলো টুকরো করে রাখে। কেন জানেন? কারণ পিঁপড়েরাও জানে যে ওই ধনিয়া বীজটা দু টুকরো হয়ে গেলেও অঙ্কুরিত হতে পারে। তারা এটাও কিন্তু বোঝে, তাই জন্য তাদের সেই ধনিয়া বীজ যদি তারা পেয়ে যায় কোথাও, তো সেইটাকে তারা একটার জায়গায় 3টে টুকরো করে রাখে, যাতে করে সেই বীজটা আর অঙ্কুরিত হতে না পারে এবং তাদের খাবারের জন্য বহুদিন সঞ্চিত থাকতে পারে। তাহলে বুঝতে পাচ্ছেন একটা পিঁপড়েও কত বুদ্ধিমান, তারও কত বুদ্ধি রয়েছে। সে তার খাদ্য শস্য, তার খাদ্য কণা কীভাবে সে বছরের পর বছর সঞ্চয়ের জন্য চিন্তা ভাবনা করে রেখেছে। তাহলে একটা পিঁপড়ের থেকেও কিন্তু আপনাকে শিক্ষা নিতে হতে পারে, তার থেকেও আপনাকে কিছু শিখতে হতে পারে যে ভবিষ্যতের সঞ্চয় এভাবেই করতে হয়, এবং সেই সঞ্চয়টা এমন হওয়া উচিত যেন ভবিষ্যতে সেটা কোনো রকম অপচয়ের পর্যায়ে না পড়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে একটা পিঁপড়ের থেকেও যদি আপনাকে শিক্ষা নিতে হয়, একটা পিঁপড়েও যদি তার জ্ঞান বুদ্ধির পরিচয় তার কর্মে রেখে যায়, তার কাজে দিয়ে যায়, তাহলে আপনি এমন কি ব্যক্তি, কতটুকুই বা জানেন আপনি, যে আপনি নিজেকে এতটা বড় মনে করেন, নিজে আত্ম অহংকারে মত্ত থাকেন? তাই বলছি যে পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর থেকে আমাদের কিছু না কিছু শেখার রয়েছে। সে যত ছোট কীট পতঙ্গই হোক না কেন, শিক্ষা আমাদেরকে একটা দিয়েই যায়। তো আপনি বা আমি কেউই কিন্তু এ জগতে বড় কেউ নয়। আপনি বা আমি প্রত্যেকে কিন্তু আমরা শিক্ষার্থী। প্রত্যেকটা মুহূর্তে আমরা শিখেই চলেছি। তাই আমরা কেউ এখনো বড় হতে পারিনি। তাই আত্মঅহংকার ছেড়ে দিন, নিজেকে বড় ভাবা বন্ধ করুন। দেখবেন প্রকৃতির সাথে আপনি মিশে গেছেন, আর প্রকৃতির থেকে আপনি এত কিছু শিখতে পেরেছেন যা আপনি কোনো পাঠ্য বইতে কখনো পাবেন না।